নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালোই আছেন। আর এএসবি যোগাটিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। অনেক দিন পরে একটি নতুন রিকোয়েস্ট নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। এখনকার দিনে ডায়াবেটিস অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ বেড়েই চলেছে। সুগার বা রক্তে শর্করা যাই বলুন না কেন, এক কথায় যদি রোগটির নামই বলা হয় তাহলে সেটাকে আমরা বলি যে ডায়াবেটিস হয়েছে। এটা কেন হয়? বেশ কয়েকজন দর্শক বন্ধু আমাকে রিকোয়েস্ট করে পাঠিয়েছিলেন যে ডায়াবেটিস এর জন্য আমরা কোন কোন ব্যায়াম করতে পারি। ডায়াবেটিসের জন্য আমি তো ব্যায়াম দেখাবই, কিন্তু তার আগে অর্থাৎ ডায়াবেটিস হওয়ার আগের মুহূর্তগুলো কি জন্যে হয় বা ডায়াবেটিস জিনিসটা কি, সেটা যদি আমরা একটু সহজ করে বুঝে নিতে পারি তাহলে আমাদের সুবিধে হবে। কেননা অনেকের ধরুন এখনও ডায়াবেটিস হয়নি বা হতে পারে বলে আশঙ্কায় রয়েছেন, তো তারা যদি এই জিনিসগুলো একটু সহজে বুঝে নেন তাহলে হয়তো আমরা ডায়াবেটিস থেকে, এই ডায়াবেটিস নামক রোগটা থেকে নিজেদেরকে অনেকটা সুরক্ষিত রাখতে পারবো। তো এই ডায়াবেটিস কি? ডায়াবেটিস হচ্ছে এক ধরনের রোগ। এটা কি হয়? রক্তে যখন শর্করার পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, যে পরিমাণ রক্তে গ্লুকোজ থাকার কথা তার থেকে যদি বেড়ে যায় বা ভারসাম্য না থাকে তাহলেই ডায়াবেটিস হয়। তো ডায়াবেটিসে এই যে শর্করার পরিমাণ বেড়ে যায় কেন না, রক্তে শর্করার পরিমাণ তো থাকেই, তার থেকে বেড়ে যায় তখনই যখন আমাদের শরীরে যে ইনসুলিন হরমোনটি আছে, এই ইনসুলিন হরমোনটি রক্তে শর্করার পরিমাণটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যখনই দেখা যায় ইনসুলিন হরমোনটি আমাদের সঠিক পরিমাণে ব্যবহার করতে পারে না, রক্তে শর্করার পরিমাণটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, তখনই এই ডায়াবেটিস রোগটি হয়। তো সহজ কথায় বুঝতেই পারলেন যে ডায়াবেটিস কেন হয়। তো এবারে আমি বলবো যে ডায়াবেটিস হলে ডায়াবেটিস কয় প্রকারের হতে পারে, অর্থাৎ কোন সময়ে এই ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিসের দুটি লক্ষণ প্রধানত, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে টাইপ 2। তো টাইপ 1 এবং টাইপ 2 এছাড়াও অনেক সময় গর্ভাবস্থায় থাকাকালীন সে সময় একটা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আরও অনেক কারণ থাকতে পারে। অনেকের জিনগত কারণে হতে পারে, দেখা গেল আপনার মা বাবার আছে, তো সেক্ষেত্রে আপনারও একটা বয়সের পরে ডায়াবেটিস হতে পারে। ডায়াবেটিস টাইপ 1, এটা কি কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস হয়েছে, মানে আপনি প্রথম ধাপে প্রবেশ করেছেন ডায়াবেটিস হওয়ার জন্য। প্রথমত হচ্ছে যদি দেখা যায় আপনার অতিরিক্ত তৃষ্ণা পায়। আপনার নর্মাল এতদিন ছিলেন, আপনি হঠাৎ করে দেখা যাচ্ছে প্রচুর তৃষ্ণা পাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার ডায়াবেটিস হওয়ার আপনি প্রথম ধাপে এগিয়ে গেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ঘন ঘন প্রস্রাব পাওয়া, বাথরুমে ঘন ঘন আপনি যাচ্ছেন বাথরুম করার জন্য। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার অতিরিক্ত ওজন হ্রাস পাওয়া। আপনার যে পরিমাণ ওজন ছিল দেখা যাচ্ছে হঠাৎ করে আপনার অনেকটা ওজন কমে গেছে। এছাড়াও প্রচণ্ড ক্ষুধা পেলে, শরীরে অবসাদ বা ক্লান্তি ভাব এলে, এছাড়াও বমি বমি ভাব পেলে, ঝাপসা দৃষ্টি, এই সমস্ত সমস্যাগুলো এলে আপনাকে বুঝতে হবে যে আপনার ডায়াবেটিস এর টাইপ 1-এ আপনি প্রবেশ করতে চলেছেন। টাইপ 2 ডায়াবেটিস হলো ডায়াবেটিসের একটি সাধারণ রূপকে বোঝায়, অর্থাৎ টাইপ 1-এ যে সমস্যাগুলো ছিল সেগুলো থেকে আর একটু বেশি। মানে আপনার ধরুন ডায়াবেটিস হয়েছে, আপনি বুঝতে পারছেন না, মানে আপনার শরীরে ইনসুলিন হরমোনটি আছে, হরমোনটি আপনার যে পরিমাণে বের হচ্ছে, নির্গত হচ্ছে, সেটা আপনার রক্তে শর্করার পরিমাণটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তখনই আপনি টাইপ 2-তে প্রবেশ করবেন। আর এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যাদের বয়স মোটামুটি 35-এর উপরে হয়ে গেছে, টাইপ 2 ডায়াবেটিস এর লক্ষণগুলি দেখা যায়। তবে টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রেও টাইপ 1-এ যে সমস্ত লক্ষণগুলি আছে সেগুলো ও টাইপ 2-তে
থাকে। এর পাশাপাশি আরও কিছু তার সঙ্গে যুক্ত হয়। দেখা গেল আপনার কেটে গেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ওই ক্ষতস্থান শুকোতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। তো আপনি হয়তো বুঝতে পারছেন আপনার ডায়াবেটিস আছে, কিন্তু আপনি ভেতরে ভেতরে আপনি উপলব্ধি করতে পারছেন না, এটা আপনাকে শরীরে বুঝতে দেয় না। এই টাইপ 2টা এতটাই জটিল। তবে এই যে লক্ষণগুলি আপনাদেরকে বললাম, এইগুলি হচ্ছে ডায়াবেটিসের লক্ষণ। এইবারে আপনাকে চিকিৎসা কিভাবে করতে হবে। চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ তো নেবেনই। আপনারা জানেন আমি আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে RX ক্লিনিক যুক্ত হয়েছে, যেখানে অত্যন্ত স্বল্প ফিজের মাধ্যমে সেখানে ডাক্তাররা আসেন এবং সেবা শুশ্রূষা করেন। তো এই সুগার রোগীকে দেখার জন্য ডাক্তার উৎসব রায় প্রতি রবিবার বিকাল ঠিক 4টের সময় ভবানীচক RX ক্লিনিকে ব্যাংক অফ ইন্ডিয়ার ঠিক বিপরীতে বসেন। আপনারা আসতে পারেন, নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বুকিংয়ের জন্য। এখানে যে সমস্ত ডাক্তাররা আসেন, যে সমস্ত ব্লাড টেস্টগুলো ওনারা সাজেস্ট করার জন্য, সেই ব্লাড টেস্টগুলিও এই RX ক্লিনিক এর মাধ্যমে আমরা করিয়ে দিই। সেটা ডক্টর লালের সঙ্গে আমরা আমাদের যোগাযোগের মাধ্যমে, সেখানেও অত্যন্ত স্বল্প মূল্যে। হয়তো আপনারা অন্যান্য জায়গায় দেখবেন অনেক বেশি টাকা লাগে, আমরা একদম স্বল্প মূল্যে আমরা এই ব্লাড টেস্টগুলোও করিয়ে দিই। তো যাই হোক, এগুলো আপনারা এলে সেগুলো কথা বলে নেবেন, এসে সামনাসামনি সব থেকে ভালো হবে। আজকে আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম যে ডায়াবেটিস কি, ডায়াবেটিসের লক্ষণ কি। ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এর পরের দিন আপনাদেরকে বলবো ডায়াবেটিস হলে আপনারা কি কি খাবার খাবেন, কোন কোন খাবার খাবেন না। আর এছাড়া আপনাদেরকে বলবো কোন কোন যোগব্যায়াম আপনাদেরকে করতে হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা ASB যোগা টিপ চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।